छोले भटुरे ভালোবাসেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। তো আজ আমি আপনাদের কাছে छोले ভটুরের রেসিপি শেয়ার করব, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে। এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমি এতটুকু ইউজ করব না ছোলে বানানোর জন্য। তো কীভাবে রেসিপিটা বানিয়েছি দেখে নিন। আর এই প্রসেসে যদি বানান তাহলে ভটুরে হবে ভীষণ সফট আর ফুলবে একদম বেলুনের মতো। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি নতুন বন্ধু হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কাবলি ছোলা, যেটা আমি ভিজিয়ে নিয়েছি 8 থেকে 10 ঘন্টা মতো। আর এতক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে, কারণ কাবলি ছোলা সেদ্ধ হতে না হলে অনেক টাইম লাগবে এবং ভালো মতো সেদ্ধ হবেও না যদি ভালো করে না ভিজে। তো মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে ছোলা নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো হবে। আমি এটা আন্দাজ করেই বলছি, কারণ আমি মেপে নিইনি। আর এদিকে দেখুন ছোলাটা এবার সেদ্ধ বসাবো। তো ছোলাটা সেদ্ধ বসানোর সাথে সাথে এর সাথে কিছু ফ্লেভার অ্যাড করবো আর কালার যাতে ভালো আসে তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। 2 টিস্পুন চা পাতা নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, ছোট এক টুকরো দারচিনি নিয়েছি। তো একটা টুকরোকে আমি 2টো টুকরো করে নিয়েছি, 3টে তেজপাতা, 4-5টা লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। আর দিয়ে দিচ্ছি 6-7টা গোলমরিচের দানা। এবার দিয়ে দেবো 1 টিস্পুন জোয়ান। এবার সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে আমি এটা একটা পুটলির মতো বানিয়ে নিলাম। আর এই যে কাপড়টা ইউজ করবেন অবশ্যই কিন্তু একদম পরিষ্কার কাপড় ইউজ করবেন। আমি একটা পরিষ্কার কাপড় নিয়েই কিন্তু এর মধ্যে সমস্ত মুড়ে দিলাম। এবার ছোলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর যে পুটলিটা বানিয়েছিলাম কাপড়ের সেটাও দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে এটা আমি স্টিম করব। কিন্তু তার আগে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন খাবার সোডা, যেটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে ছোলাটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এবার হাই ফ্লেমে দেব একটা সিটি, তারপর লো ফ্লেমে 5 থেকে 6টা সিটি কিন্তু দিতে হবে। আর যদি বেকিং সোডা বা খাবার সোডা ইউজ করতে না চান তাহলে কিন্তু, যদি এটা আধা ঘন্টা টাইম লাগে সেদ্ধ হতে, তখন কিন্তু প্রায় পৌনে 1 ঘন্টা থেকে 50 মিনিট মতো লেগে যাবে। তো যাই হোক, এবার দেখুন আটাটা মেখে নেবো। তার জন্য 2 কাপ আটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এটা কিন্তু মিহি সুজি নিতে হবে, মিহি সুজি না থাকলে তাহলে সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন। 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা, সামান্য অল্প একটু লবণ, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একবার আমি এভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব দই। এখানে দইটা নিয়েছি 1/3 কাপ। পুরো দইটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব, অল্প অল্প করে জল অ্যাড করে। তো আমি দই যেটাতে মেপে নিয়েছি তার মধ্যেই জল দিয়ে একটু ভালো করে ধুয়ে জলটা মিশিয়ে আমি দিয়ে দিলাম। অল্প অল্প জল আমি অ্যাড করতে থাকলাম। একটা সেমি সফট কিন্তু ডো বানাতে হবে, খুব বেশি টাইট ডো কিন্তু হবে না, আবার ভীষণ যে পাতলা হবে ডোটা তাও কিন্তু নয়। মোটামুটি একটা চিপচিপে ভাব থাকবে, সেরকমভাবে ডোটা বানিয়ে নিয়ে তারপর ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে একটা বড় জায়গার মধ্যে নিয়ে কিন্তু মাখতে হবে। তো আমার যে পাত্রটা সেটা ছোট ছিল, তাই আমি একটা পাথরের ওপর নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু চিপচিপে লেগে যাচ্ছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তো তেল দিয়ে আবার যদি কিছুক্ষণ মাখা হয় ডোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে, তখন কিন্তু আর হাতে এতটুকু লেগে যাবে না। তো এবার দেখতে পাচ্ছেন আমি পাত্র একটা তুলে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। তো ওটা যতক্ষণে রেস্ট হচ্ছে এদিকে ছোলাটা কিন্তু রেডি করে নিই। তো দেখতে পাচ্ছেন যে ছোলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে চা পাতা দেওয়ার জন্য। আর এর বদলেই কিন্তু এখানে আমলা ইউজ করা যায়, যেটা শুকনো আমলা হয়, আর অথবা বেদানার যে খোসা হয় সেই খোসা ইউজ করলেও কিন্তু কালার খুব সুন্দর আসে। তো যাই হোক, এবার আমি ছোলাটা ছেঁকে রেখে দিলাম, জলটা পরে ইউজ করবো, আর ছোলাটা এখন আলাদা রাখলাম। আর এদিকে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা আর 2টো টমেটো, যেটা রাফলি চপ করে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে জোয়ান ফোড়ন দিয়ে যে টমেটোর আর আদার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষিয়ে নেব, মোটামুটি তেল যতক্ষণ না ছেড়ে আসে। তো মোটামুটি 3-4 মিনিট কষিয়ে নেবার পর তেল ছেড়ে আসতে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, মানে 1/4 টিস্পুনেরও কম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুনের থেকে একটু কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার, আর দিয়ে দিলাম চানা মশলার পাউডার। এইটা কিন্তু হোমমেড চানা মশলা পাউডার। যদি জানতে চান যে এই মশলাটা কিভাবে বানিয়েছি, আমি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু চানা এর মধ্যে অ্যাড করলাম।
এবার এই মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এবার একটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। এতে কি হবে, চানার যে একটা থিকনেস দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। ভালোভাবে মিশে যেতে এবার যে জলটা ছিল সেই জলটা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে লো ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাকি যে ছোলাটা ছিল সেই ছোলাটা। এখন অ্যাড করলে আর কি হবে, এই ছোলাটা কিন্তু ভেঙে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, অথচ বাকি ছোলাটা গলে যাওয়ার জন্য বেশ ছোলার থিকনেসটা কিন্তু খুব সুন্দর আসবে। তো ছোলা সেদ্ধর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট কিন্তু লো ফ্লেমে আমি এটাকে রান্না করব। তো 5 থেকে 6 মিনিট পর দেখুন যেই জলটা আমি অ্যাড করেছিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন যে জলের পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট একদম আছে, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু এটা টেনে নেবে। এবার জুলিয়ান করে কেটে রাখা কিছুটা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রোস্ট করা কসৌরি মেথি, যেটা ছাড়া কিন্তু ছোলে একেবারে ভালো লাগে না। এবার এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর গ্যাসটা আমি বন্ধ করে দেবো, আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এইভাবেই রেখে দেবো। আর এদিকে দেখুন ডোটা কিন্তু পারফেক্ট একদম সেট হয়ে গেছে, কত সুন্দর ডোটা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু হাতে এতটুকু লেগে যাচ্ছে না। এবার এর থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব, মোটামুটি একটা ভুটুরে বানানোর জন্য যতটা পরিমাণ আটা বা ময়দার দরকার ততটাই। এবার এটাকে রাউন্ড করে নিয়ে আমি চাকটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে ওটাকে ফ্ল্যাট করে নিলাম। এবার বেলনা দিয়ে একটু লম্বাটে আকারের বেলে নিচ্ছি। আর খুব বেশি বড় আমি করব না, কারণ আমরা এগুলো বাড়িতে বানাচ্ছি, আর বাড়ির যে কোনো জায়গায় কিন্তু খুব বড় বড় হয় না আমাদের সাধারণত। তাই যেহেতু ছোট জায়গা সেজন্য আমি খুব বেশি বড় কিন্তু বানাইনি। তেল আমি গরম করে নিয়েছিলাম, একটা ভটুরা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে কিন্তু তেল আমি এই ভটুরার ওপরে দিতে থাকবো। এতে কী হবে, ভটুরাগুলো একদম বেলুনের মতো ফুলে উঠবে। তেলটা কিন্তু খুব ভালো মতো হিট করে নিয়ে এগুলো দিতে হবে। আর তারপর এটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু দুদিক ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। সাইজটা কিন্তু আমি ভীষণ বড় করিনি, কিন্তু যতটুকুই করেছি ফুলেছে খুব সুন্দর। এবার এটাকে তুলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভটুরার যেমন কালার হয় ঠিক সেরকমই কিন্তু কালার এসে গেছে। তো চলুন এবার এটাকে তুলে নিই। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভটুরাটা কত বড় ফুলেছে, একদম বেলুনের মতো। এবার চলুন আমি সেকেন্ড আর একটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। এটার সাইজটা একটু বড় করেছি দেখতে পাচ্ছেন, আর দেওয়া মাত্রই কত সুন্দর কিন্তু এটা ফুলে গেল। ঠিক এইভাবেই কিন্তু আমি সমস্ত ভটুরাগুলো ভেজে নেব। তো চলুন এবার আমি সব ভটুরেগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি। তো প্রথমে আমি ছোলাটা সার্ভ করলাম, আর ছোলাটা দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়ে গেছে, আমি কতটা গ্রেভি রেখেছিলাম। আর এদিকে দেখুন ভটুরা কিন্তু সার্ভ করে দিলাম। আর ভটুরাগুলো একটু ঠান্ডা হয়ে যেতে হয়তো বসে গেছে, মানে চিপসে গেছে, কিন্তু ভীষণ সফট। ছেঁড়া দেখেই হয়তো বুঝতে পারবেন আপনারা যেটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। ভেতরটা দেখুন ঠিক মনে হচ্ছে এটা পাউরুটি, মনেই হচ্ছে না যেটা ভটুরা বলে, মানে এতটা সফট আর এতটা জালিদার হয়েছে। আর খেতে ছোলেটা জাস্ট অসাধারণ হয়েছে। ছোলে সাধারণত কিন্তু আমিষ বানানো হয়, কিন্তু এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখুন এটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপর আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।